দেখেন কন্ডিশনাল, আমরা জানি কন্ডিশনাল তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। কন্ডিশনাল তিন প্রকার। কি কি? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। কি কি? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। সো এভরিওয়ান, কি বলছিলাম? কন্ডিশন তিন প্রকার। কি কি? ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। সো এভরিওয়ান, আমরা কন্ডিশন তিন প্রকার জানছি, কিন্তু ফার্স্ট কন্ডিশন অ্যান্সার করার নিয়ম আলাদা, সেকেন্ড কন্ডিশন অ্যান্সার করার নিয়ম আলাদা, থার্ড কন্ডিশন অ্যান্সার করার নিয়ম আলাদা। সো এভরিওয়ান, আমরা এখন অ্যান্সার করার নিয়মটা দেখি। দেখো কিভাবে বলবো এটা ফার্স্ট কন্ডিশন, কিভাবে বলবো এটা সেকেন্ড কন্ডিশন, কিভাবে বলবো এটা থার্ড কন্ডিশন, কিভাবে ফার্স্ট কন্ডিশন বোঝার পরে এটা ফার্স্ট কন্ডিশন অ্যান্সারের নিয়ম অ্যান্সার করব, কিভাবে সেকেন্ড কন্ডিশন বোঝার পরে এটা সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার অ্যান্সার করব, কিভাবে থার্ড কন্ডিশন বোঝার পরে থার্ড কন্ডিশন নিয়ম অ্যান্সার করব। সো সেটা আমরা দেখি। দেখো তিন প্রকার। দেখো ফার্স্ট কন্ডিশন। দেখো ফার্স্ট কন্ডিশন, দেখো আমরা সেন্টেন্সে যখন দেখবো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি কি দেখবো? ইফ প্লাস প্রেজেন্ট কি ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা যখন সেন্টেন্সে দেখতে পাবো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন আমরা বুঝতে পারবো যে এটা কি? এটা বেসিক্যালি ফার্স্ট কন্ডিশন। কি? ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন। সো আমরা বুঝতে পারলাম এটা ফার্স্ট কন্ডিশন, কিন্তু ফার্স্ট কন্ডিশন দিয়ে অ্যান্সার করার নিয়ম কি? যখন আমরা বুঝতে পারবো এটা ফার্স্ট কন্ডিশন, তখন আমরা অ্যান্সার করবো কিভাবে? অ্যান্সার করবো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। কি বলছি? এটা বুঝতে পারছি ফার্স্ট কন্ডিশন। কিভাবে বুঝলাম? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা অ্যান্সার করবো কিভাবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। কি কি? শ্যাল বা উইল এক্সেট্রা বা কি অবজেক্ট। সো এবার আমাদের ফার্স্ট কন্ডিশন গেল। এটার একটা एग्जांपल দেখে নিই। দেখো ইফ হি কামস, কি বলছে? যদি তুমি আসো। ইফ হি কামস, দেখো এটা কিভাবে চিনলাম যেটা ফার্স্ট কন্ডিশন। দেখো ইফ হি কামস, এটা কি? ভার্ব বি1। দেখো এটা ভার্ব বি1, এটা যুক্ত আছে। ভার্ব বি1 এর যুক্ত কেন হলো? এই যে হি এটা সিঙ্গুলার নাম্বার, তো যখন হি সিঙ্গুলার, সাবজেক্ট যখন সিঙ্গুলার নাম্বার হবে, তখন কি ভার্বের সাথে বা ইয়েস হবে। আর প্লুরাল হলে ভার্ব যা আছে তাই থাকবে। তো সিঙ্গুলারের জন্য কামের সাথে কি যুক্ত হয়েছে, কাম। তাহলে দেখো ইফ হি কামস, এটা আমরা বুঝতে পারলাম কি ফার্স্ট কন্ডিশন। কিন্তু এটা অ্যান্সার করব কি হবে? আই শ্যাল গো। দেখো এই যে আই শ্যাল গো, তো আমরা কি বলছি যে ফার্স্ট কন্ডিশন অ্যান্সার করার নিয়ম কি? সাবজেক্ট শ্যাল বা উইল। তো এখানে কি আই শ্যাল গো, এটা হলো কি মূলত ফার্স্ট কন্ডিশনের एग्जांपल। সেকেন্ড কন্ডিশন। দেখো সেকেন্ড কন্ডিশন আমরা কিভাবে বুঝতে পারবো যে সেকেন্ড কন্ডিশন কি থাকবে সেন্টেন্সে? ইফ প্লাস কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে কি? ভার্ব বি2। ইফ প্লাস ভার্ব বি2 থাকবে সেন্টেন্সে। কি বলছি এবার? আমরা ফার্স্ট কি সেকেন্ড কন্ডিশন কিভাবে বুঝবো? ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স যে সেন্টেন্সে থাকবে সেটা কি সেকেন্ড কন্ডিশন, কিন্তু এটা বুঝতে পারলাম এটা সেকেন্ড কন্ডিশন। বা কিভাবে অ্যান্সার করব? সেকেন্ড কন্ডিশন বুঝছি, এখন আমাদের অ্যান্সার তো করতে হবে। দেখো কিভাবে অ্যান্সার করতে হবে। যখন অ্যান্সার করার জন্য কি সাবজেক্ট কি করবা? সাবজেক্ট নিবা। সাবজেক্ট মেথড নিবা কি? উড, কুড, মাইট, যে কোনো একটা কি উড, কুড মাইট, এটা হয়তো তুমি এটা অথবা এটা, যে কোনো একটা নাও, তারপরে অবজেক্ট। কি বলছি? আমি এটা বুঝতে পারলাম এটা সেকেন্ড কন্ডিশন। কিভাবে বুঝতে পারলাম? সেন্টেন্স পড়ার পরে দেখলাম ইফ প্লাস ফার্স্ট কি ইনডিফিনিট টেন্স মানে কি ভার্ব বি2 প্লাস ভার্ব বি2। তো এটা आंसर করব কিভাবে? সাবজেক্ট উড, কুড, মাইট। দেখো ফর एग्जांपल দেখো যে ইফ হি, দেখো কামের বি2 কি কেম, কাম। দেখো ইফ হি
কাম, তাহলে কি হবে সাবজেক্ট নেম আই কি আই কুড আই উড গো আই শুড গো বা আই উড গো বা আই শুড গো আই উড কুড মাইট আই কুড গো বা আই উড গো। ঠিক আছে, তাহলে দেখো একদম আমরা ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন জানলাম। এখন আমরা দেখবো থার্ড কন্ডিশন। দেখো থার্ড কন্ডিশন কি, থার্ড কন্ডিশন দেখো থার্ড কন্ডিশন কিভাবে বুঝতে পারবো। দেখো ইফ প্লাস ভার্বের বৃদ্ধি থাকবে, কি থাকবো ইফ প্লাস ভার্বের বৃদ্ধি যেটা থাকবে সেটাই মূলত কি থার্ড কন্ডিশন। হ্যাঁ আমি এটা বুঝতে পারলাম, এটা থার্ড কন্ডিশন। এখন এটা অ্যান্সার করবো কি হবে, এটা অ্যান্সার করবো কি মূলত সাবজেক্ট প্লাস would have might have। দেখো would have অথবা could have অথবা might have would have অথবা might have, তারপরে কি অবজেক্ট would have might have অথবা অবজেক্ট। এখানে বলবো কি থার্ড কন্ডিশন বলবো কি had প্লাস if প্লাস had প্লাস ধরে ভিতরে কি থাকবো if প্লাস had প্লাস ভার্বের ভিতরে। যখন এটা আমরা দেখবো if প্লাস had প্লাস এটা থার্ড কন্ডিশন হবে। আর থার্ড কন্ডিশন পাওয়ার সাথে সাথে আমাদের অ্যানসার করতে হবে কি এই যে দেখো would have might have। সো একটা एग्जांपल আমরা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি আমরা একটা एग्जांपल। দেখো if he come, দেখো came ভার্বের বেস 3 নাম্বার ফর্ম। if he had come, সরি কি বলছি had প্লাস ভার্ব বি3 থাকবে। তো এই কাম আছে কি ভার্ব বি3 ফর্ম, ভার্বের বি3 ফর্ম। ঠিক আছে, তো if he come যদি আসছিল তাহলে কি দেখো if he come তাহলে কি আমি বলছি কি সাবজেক্ট নিতে যে সাবজেক্ট নিছি তারপর নিয়ম কি would have মানে তাহলে would have I would have or you I would have কি go, খুবই